হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঝরঝরে সুজির উপমা। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে কড়াই গরম করে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার এটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি। কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি। এখানে আমি দিয়েছি গাজর, আলু আর ক্যাপসিকাম। আপনার ফ্রিজে যে সবজি থাকবে আপনি সেই সবজি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট সুজি দিয়েছি। আমি প্রথমে সুজি শুকনো কড়াইয়ে আলাদা করে ভেজে নিইনি, এখানেই আমি ভেজে নিচ্ছি সুজি। এভাবে ভাজলেও খুব সুন্দর সুজিটা ভাজা হবে, একদম ঝরঝরে করে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর আরেকটু দিয়ে দিলাম চিনি আর নুন। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ঝরঝরে হয়ে যাচ্ছে একদম সুজিটা। এবার অল্প অল্প করে জল দিতে হবে। একসাথে অনেকটা জল দিয়ে দিলে সুজিটা ভীষণ নরম হয়ে যাবে, একটু ক্যাতক্যাতে হয়ে যাবে। আপনারা একটু অল্প অল্প করে জল দিয়ে এভাবে সুজিটাকে ভাজবেন, তাহলে সুজিটা ভাজাও হবে আর ঝরঝরে থাকবে। দেখুন আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি, যে সুজিটা একদম ঝরঝরে রয়েছে। মাত্র 2 মিনিটেই এটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর এরকম সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।